বাংলাদেশের মানচিত্রে উত্তর পূর্বাঞ্চলীয় কোণে ৪টি জেলা নিয়ে গঠিত সিলেট বিভাগ। সিলেট বিভাগের অন্যতম জেলা হবিগঞ্জ। মরমী ভাবসম্পদ, অপার নৈসর্গিক সৌন্দর্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জনপদ হবিগঞ্জ। পীর আউলিয়াগণের জনপদ হিসেবে পরিচিত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুরারবন্দে রয়েছে প্রায় ১২০ জন সুফি সাধকের মাজার শরীফ। এর মধ্যে বিখ্যাত হচ্ছেন সুফিকুল শিরোমণি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এর সমসাময়িক সিপাহ সালার হযরত সৈয়দ নাসিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত সৈয়দ শাহ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওরফে কুতুবুল আউলিয়া। শাহাজি বাজারে রয়েছে হযরত ফতেহ গাজী রাহমাতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। সুদূর অতীতকাল থেকেই সুফি, বৈষ্ণব ও মরমী সাধকদের আগমনে হবিগঞ্জ হয়ে ওঠে এক ঐশ্বর্যশালী অঞ্চল। হবিগঞ্জের সুফি ও মরমী ঘরানার সবচেয়ে আলোচিত ও সুপরিচিত ব্যক্তিত্ব হচ্ছেন শেখ ভানু শাহ। বাঙালির হাজার বছরের ইতিহাসে সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জের বীর সেনানীদের রয়েছে উল্লেখযোগ্য অবদান। এর মধ্যে সর্বাগ্রে যার নামটি আসে তিনি হচ্ছেন মুক্তিবাহিনীর উপসর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব। সালে ৬ জানুয়ারি তিনি বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন স্থাপনা তার নামে নামকরণ করা হয়েছে। ১৪ নভেম্বর ১৯৭৫ সালে মহান এই ব্যক্তির জীবনাবসান হয়। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হয়ে আছে হবিগঞ্জের তেলিয়াপাড়া বাংলোটি। ১৯৭১ সালের ৪ এপ্রিল এই বাংলোতে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানী ও উপসর্বাধিনায়ক কর্নেল এম এ রবের উপস্থিতিতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বাংলোটিতে সেক্টর কমান্ডারদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই দেশের যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করার সিদ্ধান্ত হয় ও সেক্টর কমান্ডারদের দায়িত্ব বন্টন করা হয়। নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি জনপদ হবিগঞ্জ। এখানকার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে অনেক পর্যটক এসে ভিড় করেন পর্যটন স্পটগুলিতে। হবিগঞ্জের উল্লেখযোগ্য পর্যটন স্পট হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান, বানিয়াচংয়ের পৌরাণিক কাহিনী বিজড়িত সাগর দিঘি, বাগ্মী নেতা বিপিন চন্দ্র পালের বাড়ি ও পাঠাগার। বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম একটি উপার্জনশীল শিল্প হচ্ছে চা শিল্প। দেশের চা শিল্পের নিরিখে হবিগঞ্জের অবস্থান দ্বিতীয়। চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে অনেকগুলো চা বাগান। এখান থেকে উৎপাদিত ও প্রক্রিয়াজাত করা চা দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। চা বাগানের সাথে সাথে হবিগঞ্জে কিছু সংখ্যক রাবার বাগানও রয়েছে। এগুলো দেশের অর্থনীতিতে রাখছে উল্লেখযোগ্য অবদান। শহর হিসেবে হবিগঞ্জের গোড়াপত্তনের ইতিহাস বেশ প্রাচীন। কথিত আছে মুঘল আমলে জমিদার হাবিবুল্লাহ এখানে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন। খোয়াই নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই গঞ্জটি একসময় হবিগঞ্জ নামে পরিচিত হয় ও ধীরে ধীরে শহর হিসেবে গড়ে ওঠে। ১৯৮১ সাল থেকে হবিগঞ্জ পৌরসভার যাত্রা। সময়ের ধারাবাহিকতায় একটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে হবিগঞ্জ। বর্তমানে নগরবাসী
পানীয় জল, পয়ঃনিষ্কাশন, সড়ক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ বহুবিধ সেবা পাচ্ছেন হবিগঞ্জ পৌরসভা থেকে। শিক্ষা দীক্ষায় হবিগঞ্জ বেশ অগ্রগামী। এখানকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ডিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, JK&HK হাই স্কুল, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা মহাবিদ্যালয়, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, কবির কলেজিয়েট একাডেমি ইত্যাদি। দূর দূরান্তের শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে আবাসন ব্যবস্থা। জেলায় এরকম বিভিন্ন স্তরে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান হবিগঞ্জের শিক্ষা বিস্তারে রাখছে বিশাল অবদান। হবিগঞ্জের স্বাস্থ্য সেবাদানকারী প্রধান প্রতিষ্ঠানটি হচ্ছে 100 শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। এছাড়াও জেলায় রয়েছে অনেকগুলি প্রাইভেট হাসপাতাল ও রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান। যোগাযোগ ব্যবস্থার দিক থেকে হবিগঞ্জের অগ্রগতি মোটামুটি। আন্তঃজেলা ও অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা প্রতিনিয়ত অগ্রসরমান। ঢাকা, সিলেট সহ বিভিন্ন জেলার দূরপাল্লার বাস যোগাযোগ নিয়মিত রয়েছে। ট্রেন যোগাযোগও তেমনি। উপজেলাগুলির মধ্যে একমাত্র আজমিরীগঞ্জ বাদে অন্যান্য উপজেলার সাথে বাস ও বিভিন্ন হালকা যানবাহনের যোগাযোগ নিয়মিত রয়েছে। স্বাধীনতা পরবর্তীকালে হবিগঞ্জের বেশ কয়েকজন ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন। বর্তমানে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেলা ক্রীড়া সংস্থা ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের সক্রিয় ভূমিকা রেখে চলেছে। সারা বছরই আয়োজন করছে বিভিন্ন স্তরে একের পর এক টুর্নামেন্ট। ক্রীড়াক্ষেত্রে পিছিয়ে নেই হবিগঞ্জের মেয়েরাও। হবিগঞ্জে একটি উল্লেখযোগ্য সংখ্যক জনগোষ্ঠী প্রবাসে অবস্থান করছেন। প্রবাসে অবস্থান করেও নিজ জেলার উন্নয়নে তারা রেখে চলেছেন অসামান্য অবদান। এ যাবৎ প্রবাসীদের একক অথবা যৌথ অর্থায়নে হবিগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে অনেকগুলো শিক্ষা, স্বাস্থ্য সেবাদানকারী ও অন্যান্য প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হবিগঞ্জ শহর সংলগ্ন হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল। এছাড়াও হবিগঞ্জ মহিলা কলেজের শুরুতে কলেজের একটি অংশ গড়ে ওঠে প্রবাসীদের অর্থায়নে। লাখাই সিংরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরো একটি ভবনই গড়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায়। স্বাধীনতার পূর্বকাল থেকেই সাংস্কৃতিক ক্ষেত্রে হবিগঞ্জ একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরেই অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন হবিগঞ্জ শহরকে রেখেছে মুখরিত। শাস্ত্রীয় সঙ্গীতের একজন গুণী শিল্পী ছিলেন ওস্তাদ বাবর আলী খান। সারা জীবনের সঙ্গীত সাধনার অংশ হিসেবে হবিগঞ্জে তিনি প্রতিষ্ঠা করেন সুর বিতান ললিত কলা প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে উল্লেখযোগ্য সক্রিয় সংগঠনগুলির মধ্যে রয়েছে হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদ, এছাড়াও জাতীয় দিবস, মহান স্বাধীনতা ও বিজয় দিবস, ভাষা আন্দোলনের মহান শহীদ দিবস, বাংলা নববর্ষের বর্ণাঢ্য পহেলা বৈশাখ যথাযথভাবে আয়োজন করে আসছে উৎসবপ্রিয় হবিগঞ্জের আপামর জনগণকে সাথে নিয়ে হবিগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা। স্বাধীনতার পূর্ব থেকেই হবিগঞ্জ ছিল নাট্যাঙ্গনে সক্রিয় একটি অঞ্চল। হবিগঞ্জের নাট্য সংগঠনগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে নাট্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখছে দীর্ঘকাল ধরে। এখানকার উল্লেখযোগ্য নাট্য সংগঠনের মধ্যে আছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী, খোয়াই থিয়েটার, নাট্যমেলা, সহযাত্রী নাট্য সমাজ, শায়েস্তাগঞ্জ থিয়েটার, হবিগঞ্জ থিয়েটার, পেয়ন্দি প্রতীক থিয়েটার, পথিকজন প্রভৃতি।
হবিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে বড়দের পাশাপাশি ছোটরাও পিছিয়ে নেই। হবিগঞ্জ শহরে ও শহরের বাইরে বেশ কটি শিশু কিশোর সংগঠন সক্রিয় রয়েছে। সংগঠনগুলো স্থানীয় ও জাতীয় পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে। হবিগঞ্জে মুরার